তাহলে আপনার যদি সুগারের সাপ্লাই পর্যাপ্ত না, সুগার কেনের সাপ্লাই পর্যাপ্ত না হলে আপনার সুগার সরবরাহ কম হবে। সুগার সরবরাহ কম হলে মার্কেটে কি হবে, ঘাটতি দেখা যাবে। তখন ক্রেতা বেশি দামে বিদ্যমান প্রোডাক্ট ক্রয়ে আগ্রহী হবে। যেমন মনে করেন আপনাদের যখন করোনা যখন বাংলাদেশে শুরু হয়, তখন একটা মানুষের ভিতর মনোভাব কাজ করতেছিল প্রোডাক্টের সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে, বিকজ আমাদের ইন্টারন্যাশনাল সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছিল। তখন মানুষ অনেক বেশি পরিমাণে পণ্য ক্রয় করেছে এবং দাম সেই জন্য বেড়ে গেছিল। এই যে হঠাৎ করে মানুষের মনোভাবের কারণে বেড়ে যাওয়া, এটাও হতে পারে। আবার পরবর্তীতে দেখা গেল যে মানুষের পর্যাপ্ত মজুত রয়েছে 5 টাকা দামে ক্রয় করার পর, এখন যারা সাপ্লায়ার তারা আমদানি করেছে কিন্তু কেউ প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী না, তখন সে দাম কমিয়ে দিবে। এটা হচ্ছে সাপ্লাইয়ের কারণে হতে পারে, মনোভাবের কারণে হতে পারে। সাপোজ আমরা ধরে নিলাম মার্কেটে প্রোডাক্টের সাপ্লাই 300 ইউনিট 50 ইউনিট, মনোভাবের কারণে আপনার সাথে আমি সুর মিলিয়ে বলতেছি। এই মুহূর্তে ক্রেতা 5 টাকা দিতে প্রস্তুত থাকে, কিন্তু 5 টাকায় তো সাপ্লায়ার আরো বেশি সরবরাহ করতে ইন্টারেস্টেড। সাপোজ সে সাপ্লাই করবে 450 ইউনিট। এখন মার্কেটে তো আমার 450 ইউনিট প্রোডাক্টের প্রয়োজন নেই, তখন আবার মার্কেট ফোর্স 450 ইউনিট প্রোডাক্টের দাম এই পর্যায়ে নির্ধারণ করবে, কিন্তু তখন আবার সাপ্লায়ার তার সাপ্লাই কমিয়ে দেবে। আবার তখন 4 টাকায় আমার ইকুইলিব্রিয়াম, দ্যাট মিনস সমতা হারে উভয়ের মধ্যে ভারসাম্য বিন্দুতে প্রাইস এবং সরবরাহ নির্ধারিত হবে। এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়ামের মূল কথা। কিন্তু কোনো কারণে যদি আপনার এটা 5 টাকা ফিক্সড রয়ে যায়, তখন হচ্ছে আপনার শিফট সিচুয়েশন, সেটা আমরা পরে দেখব, সেটাই বলেছি। তাহলে ইকুইলিব্রিয়াম হচ্ছে আমার প্রোডাক্টের দাম কমলে সাপ্লাই কমে যায়, কিন্তু সাপ্লাই কমে যাওয়ার সাথে সাথে প্রোডাক্টের চাহিদা সাপ্লাই কমে যাওয়ার সাথে সাথে অতিরিক্ত চাহিদা পূরণ করার জন্য প্রোডাক্টের দাম বেড়ে যায়। প্রোডাক্টের দাম যখন বেড়ে যায় তখন সাপ্লায়ার আবার অতিরিক্ত পণ্য সরবরাহ করে। অতিরিক্ত পণ্য মার্কেটে বিদ্যমান থাকার কারণে প্রোডাক্টের দাম আবার ক্রেতা কমিয়ে দেয়। তখন পরবর্তীতে আগের সেই ইকুইলিব্রিয়াম বিন্দুতে পণ্যের দাম এবং কোয়ান্টিটি নির্ধারিত হয়। এটাই হচ্ছে আমাদের মূলত ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার যদি চাই তাহলে কি স্যার পুরোটা বুঝায় লিখতে হবে না? হ্যাঁ, এভাবে বুঝিয়ে লিখবেন। ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, এভাবে বুঝিয়ে লিখবেন, আচ্ছা ইংলিশে স্যার। লিখবেন। এটা ওয়াই। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের 3 steps process of analyzing equilibrium। এখানে কি কি বিষয় আছে আমরা একটু সেটা দেখি। প্রথমে হচ্ছে আমাদের 3টা স্টেজের। ফার্স্ট ওয়ান হচ্ছে আপনাকে প্রথমেই দেখতে হবে এটা কি শিফটের কারণে হচ্ছে কিনা, যে কোনো একটা ইস্যু চেঞ্জ হচ্ছে কিনা, অথবা 2টা ফ্যাক্টরই চেঞ্জ হচ্ছে কিনা। যদি 2টা ফ্যাক্টর চেঞ্জ হয় দেন the situation is difference, আর যদি একটা চেঞ্জ হয় তাহলে সিচুয়েশন ডিফারেন্স। কারণ গত ক্লাসে আমরা দেখেছিলাম যে প্রাইস আমরা ফিক্সড রেখে একটা বিষয় পরিবর্তন করতে পারি, অথবা প্রাইস পরিবর্তন না করে কোয়ান্টিটি ফিক্সড রেখে প্রাইস পরিবর্তন করতে পারি, যে কোনো একটা। কিন্তু আমরা তো 2টা বিষয় পরিবর্তন হতে পারে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনসিডারেশন। সো to analyze your equilibrium, first of all you have to identify whether event shift the supply or demand curve। ইভেন্ট বলতে প্রাইস অথবা সাপ্লাই। ইভেন্ট এখানে প্রাইসও না আর সাপ্লাই না, যে কোনো একটা হতে পারে, প্রাইস হতে পারে, প্রোডাক্টের সরবরাহ হতে পারে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ভেরিয়েবলস অর ইভেন্ট। ভেরিয়েবলস লিখলেও হলো ইভেন্টস শিফট দ্য সাপ্লাই অর ডিমান্ড কার্ভ, অথবা 2টাই চেঞ্জ হয় কিনা। দেন আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন ডিরেকশনে আপনার চেঞ্জ হচ্ছে, সেটা আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখি। এখানে আমরা যেরকম গ্রাফ এঁকেছিলাম, this is your graph. So this is supply and this is your demand curve. This is
your demand. ফার্স্ট আপনার অপশনে বলা হয়েছে whether the events shift demand or supply or both, দুইটাকেই পরিবর্তন করে অথবা যে কোনো একটাকে পরিবর্তন করে কিনা। আমরা ধরে নিলাম প্রোডাক্টের দাম বেড়ে গেছে কোনো কারণে, সাপোজ করোনার কারণে প্রোডাক্টের দাম বেড়ে গেছে। এখানে আমাদের প্রোডাক্টের দাম, তাহলে একটা দাম নির্ধারণ করে দিই, কারণ সাপোজ 10 টাকা প্রোডাক্টের দাম, সাপ্লাই 100 ইউনিট, this is your 100 unit. For any of the reason your product price increases from 10 taka to 15 taka, 15, প্রোডাক্টের দাম যখন বেড়ে গেছে then supply কিন্তু অটোমেটিক বেড়ে যাবে and your demand will not be changed. সাপোজ আপনার বন্যা কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের হাতে যদি কোনো ধরনের খাবার না থাকে, তারা পণ্য অবশ্যই ক্রয় করবে, এটা হচ্ছে এক্সেপশন সিচুয়েশন। ডিমান্ড এবং সাপ্লাইয়ের এক্সেপশনও আছে, যেমন করোনা কিংবা কোনো সাইক্লোন সবকিছু ধ্বংস হয়ে যায়, তখন মানুষ কিন্তু খাওয়া বাধ্যতামূলক হয়ে যায়। যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় 1 কেজি লবণের দাম ছিল 40 টাকা, কিন্তু এখনো তার থেকে অনেক কম। এটা হচ্ছে দুর্যোগের কারণে পণ্যের দাম বেড়ে গেছে। ঠিক একইভাবে তখনকার সময় আমি যতটা শুনেছি 1 কেজি চালের দাম ছিল 50 পয়সার মতো, কিন্তু 50 পয়সা তো এখন খুঁজেই পাওয়া যায় না। সেই চালের দাম যদিও এখন বেশি, কিন্তু সেই চালের দাম তখন 50 পয়সা থেকে 10 টাকা চাল নির্ধারিত হয়েছিল, কিন্তু সেটা তখন কমে নেয় যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত। তাহলে আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের করোনা প্যান্ডেমিক সিচুয়েশন। প্রোডাক্টের দাম 10 টাকা থেকে 15 টাকায় নির্ধারিত হয়েছে এবং সাপ্লাই এই অবস্থানে নির্ধারিত হয়েছে 120 ইউনিট, এবং সাপ্লায়ারও প্রোডাক্টের দাম এখন কম হবে না, বিকজ মার্কেটে পর্যাপ্ত পরিমাণে চাহিদা রয়েছে সেজন্য। সো আওয়ার ডিমান্ড কার্ভ এই পর্যায়ে তো এখন আর নেই, কারণ আমার সরবরাহ রয়েছে 120 ইউনিট এবং আমি ক্রয় করব 120 ইউনিট। বিকজ অফ এমার্জেন্সি সিচুয়েশন উইল নট পারচেজ প্রোডাক্ট হিয়ার। নর্মাল সিচুয়েশনে আমরা এখানে ক্রয় করব। ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভে ধরে নেওয়া হয় এভরিথিং উইল রিমেইন দ্য সেম অর নর্মাল সিচুয়েশন, কিন্তু এখন আমার emergency situation, that's why we will find a new demand curve here. This will form your new demand curve, and this is D1. এটা যদি আপনার ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। আমি কিন্তু দুইটা প্রশ্নের অ্যান্সার একসাথে চলে আসতেছে। যখন ইনক্রিজ ইন ডিমান্ড হয় তখন কি হবে, আর ডিক্রিজ হলে কি হবে। আমাদের প্রথমে ছিল how an increase in demand affect the equilibrium, how an decrease in supply। যখন ডিমান্ড ইনক্রিজ করে তখন আমার নতুন করে শিফট হচ্ছে, দ্যাট মিন্স করোনা সিচুয়েশনের কারণে আমাকে বেশি দামে পণ্য ক্রয়ের প্রয়োজন হচ্ছে, এট দ্য সেম টাইম সাপ্লায়ারও বেশি পণ্য সরবরাহ করতেছে। দিস ইজ দ্য শিফট ফ্রম রাইট হ্যান্ড সাইড বিকজ অফ ইমার্জেন্সি সিচুয়েশন। যখন ডিমান্ড ইনক্রিজ করবে, এখানে ডিমান্ড ইনক্রিজ করছে 120 ইউনিট, সরবরাহ 120 ইউনিট নির্ধারিত হয়েছে এবং আমাদের প্রোডাক্টের প্রাইস 15 টাকা, and new equilibrium is determined at point E on. This was E0 because it was initial situation, and it is E on. Because of emergency situation, we found our new equilibrium situation, and it can happen for both of the reason. দুইটা বিষয় চেঞ্জ হতে পারে, ডিমান্ড এবং সাপ্লাই দুইটাই চেঞ্জ হতে পারে। সেটা আমরা একটু পাশে দেখি, অথবা আমরা শেষ করে এসে তারপরেও দেখতে পারি। আচ্ছা, আমরা এখানেই দেখি। এটা হচ্ছে আমাদের কার্ভ, দেন ডিমান্ড কার্ভ, again we will draw our supply curve here.
then equilibrium point. Now in the first picture we found 50 taka price and 120 units of product supply, but it can happen that your product price is as usual taka 10, 100, and your new product price is 15. At the same time your new product supply is 120. It is determined, but যখন আপনার emergency situation থাকা সত্ত্বেও প্রোডাক্টের প্রাইস সাপোজ 15 টাকা, আপনি 120 ইউনিট সরবরাহ করবেন, আপনি সরবরাহ করতে প্রস্তুত 120 ইউনিট as per the supply curve। কিন্তু কোনো কারণে ক্রেতা যদি 120 ইউনিট ক্রয় না করে, তাহলে আমার তো ডিমান্ড 120 ইউনিট নয়, তখন আমার মার্কেট ফোর্স আপনাকে প্রোডাক্টের প্রাইস কমাতে বাধ্য করবে। সাপোজ এখানে প্রোডাক্টের প্রাইস 13 টাকা and product demand maybe anywhere in between here or here, এটা আপনাকে ফোর্স করতে হবে মার্কেট। সাপোজ 100 ইউনিটই আপনার প্রোডাক্টের চাহিদা নির্ধারিত হলো, 100 ইউনিট হলে তাহলে তো আমাদের 100 ইউনিটই আপনার প্রোডাক্টের চাহিদা মানে মার্কেট সরবরাহ করতে পারে, then your new product demand curve will be here and will move from this position to new supply curve because we have, এটা আমরা ডিলিট করে দিই, then we will have new demand curve here and we will also have new supply curve because supply curve goes from here, new supply curve, and this will cause S and S1 and it also create D and D1। আমাদের প্রথম কন্ডিশনে যেটা বলা হয়েছিল যে কোনো একটা ইভেন্ট চেঞ্জ করতে হবে পারে, দ্যাট মিন্স অন ইভেন্ট, single event. In case of single event we will find this curve, and in case of double event we will find this curve। দুইটা ইভেন্ট চেঞ্জ হলে আমরা এই কার্ভটা পেয়ে যাব। সো আমাদের দুইটা বিষয় একই সাথে চেঞ্জ হতে পারে, প্রাইস এবং কোয়ান্টিটি। এখানে আমরা কোয়ান্টিটি ফিক্সড ধরে নিয়েছি যাতে আমাদের সুবিধা হয় এর জন্য। দুইটা বিষয় 110 নির্ধারিত হতে পারে অথবা আপনার 90ও চলে আসতে পারে, বিকজ এমার্জেন্সি সিচুয়েশন ইউ ক্যান নট ইম্পোর্ট এনি অফ ইউর প্রোডাক্ট। এটা যদি আমরা অন্যভাবে লিখি, আপনি যদি ডিক্রিজিং ট্রেন্ডে লেখেন, সাপোজ ফর এক্সাম্পল, স্যার ফার্স্ট এটা ডাবল হওয়ার কথা ছিল না, দুইটাই চেঞ্জ হয়েছে। না, এখানে তো আপনার একটা বিষয় চেঞ্জ হয়েছে, সাপ্লাই, শুধু ডিমান্ড কার্ভে চেঞ্জ হয়েছে। আর এখানে ডিমান্ড, আচ্ছা, তার মানে স্যার আপনি কার্ভটাকে বলছেন। হ্যাঁ, এখানে কার্ভ বলতে সাপ্লাই এবং ডিমান্ড কার্ভ দুইটার যে কোনো একটা চেঞ্জ হবে। শিফট বলতে আমার বোঝানো হয় যে কোনো একটা শিফট অথবা দুইটা শিফট। এখন আপনি যদি এখানে আমরা একটা বিষয় সিঙ্গেল ফ্যাক্টর 100 ধরে নিয়েছিলাম, এখানে তো ফিক্সড নাও থাকতে পারে। সো যদি ফিক্সড না থাকে এটা কমেও যেতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন, এমার্জেন্সি সিচুয়েশন। সাপোজ এখানে আপনার 10 টাকা, দেন হচ্ছে আপনার 15 টাকা আপনি সাপ্লাই করতে প্রস্তুত। This is your normal curve in case of single event, but আপনার ইকুইলিব্রিয়াম সিচুয়েশন 15 টাকা দাম নির্ধারণ করার পরেও আপনি 15 টাকায় প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন না। সাপোজ এখানে 10,
and 15 মার্কেট নির্ধারণ করেছে 15 but you are not getting your equilibrium situation 120 and 100 ইউনিটে people are not buying your product, are not getting your product because 120 ইউনিট প্রোডাক্ট যদি আপনি সাপ্লাই করেন মার্কেটে 15 টাকা দাম নির্ধারিত হয়, কিন্তু কোনো কারণে মার্কেটে শর্টেজ দেখা দিচ্ছে, সাপোজ বন্যার কারণে প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, এই সিচুয়েশনে 15 টাকায় সাপোজ আপনি প্রোডাক্টের দাম নির্ধারণ করেছেন, বাট কনজিউমার উইল নট পারচেস at টাকা 15, they will purchase at টাকা 13 of your product, and in that case your product demand 13 to 19 unit. This is 10 taka, but you will find here a new demand curve. You also find a new supply curve here because your quantity is below 100 unit and your price is higher than 10 taka. It may also happen due to emergency situation. These are the three aspects. Two is related to two events, that means supply curve changes twice, and single event means one element will be changed. আপনারা যখন পরীক্ষা দিবেন এই ধরনের চেঞ্জ করতে যাবেন না, তাহলে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, কারণ এখানে এক্সপ্লানেশন একটু কঠিন। কারণ আপনি যখন একটা বিষয় ফিক্সড রেখে করবেন, আপনার অবজেক্টিভ হচ্ছে টু ফ্যাক্টর চেঞ্জ করে। আপনাদের যদি কখনো বলে if you want to change two factor, then you can go here, these are the factor. But if you want to change two factor, in this way you can also complete your answer or solve your problems, but explanation will be so much difficult. এটা জাস্ট আপনাদের বোঝার জন্য যে এভাবেও সম্ভব, এটা আমি প্রথম ক্লাসেও একটা দেখিয়েছিলাম, but you should follow this one and this one for single and this one for double element. And for the next step of analyzing your equilibrium is related to decide in which direction the curve is shift. আপনাকে প্রথমে এখন নির্ধারণ করতে হবে কোন ডাইরেকশনে আপনার শিফট করতেছে। তাহলে আপনার শিফট করতেছে কোন ডিরেকশনে? রাইট হ্যান্ডে শিফট করতেছে। Then what you will do? You will use supply and demand diagram to see how the shift changes the equilibrium prices and quantity. এখন ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি চেঞ্জ করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? কোয়ান্টিটি তো আমার এখানে চেঞ্জ হয়েছে, প্রাইসও এখানে চেঞ্জ হয়েছে, বাট ইন কেস অফ ডাবল এলিমেন্ট one thing may remain same and other thing may be changed. But in case of আর ডাবল এলিমেন্টেও দুইটা বিষয় চেঞ্জ হতে পারে, কিন্তু এক্সপ্লানেশনের সুবিধার্থে আমরা একটা বিষয় ফিক্সড ধরে নিলাম। সাপোজ আওয়ার প্রোডাক্ট কোয়ান্টিটি will be supplied 100 unit because we have limited resources and we can maintain production of product 100 unit for all the years. That's why product price is determined as at টাকা 13. এটা 15 নির্ধারণ হতে পারে, সাপোজ এখানে 15 নির্ধারণ হতে পারে, সেক্ষেত্রে আপনার দুইটা কার্ভই চেঞ্জ হয়ে যাবে, যেটা আমরা আগের ক্ষেত্রেও দেখেছিলাম। সো এটা হচ্ছে আমার কোন ডিরেকশন, দ্যাট মিনস in right hand side direction, then you will change only your demand curve. In left hand side you will change your supply curve, because in left hand side you will find this situation may not be changed but may also be changed. যদি ডাবল ফ্যাক্টর চেঞ্জ হয় তাহলে দুইটা ফ্যাক্টরই চেঞ্জ হয়। কারণ আমরা একটু লেফট হ্যান্ড সাইড দেখি, তাহলে this is your left hand side diagram. This is your 10 taka price as usual.
অ্যাজ ইউজুয়াল আপনার 10 টাকা 100 ইউনিট প্রোডাক্টের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে ছিল আমার 15 টাকা, দাম বেড়েছে, সাপ্লাই আপনি বাড়িয়ে দিয়েছেন। বাট এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে। দিস ওয়াজ রাইট হ্যান্ড সাইড ডিরেকশন। প্রোডাক্টের দাম বেড়ে গেছে, কি কারণে বেড়ে গেছে? সাপোজ আমরা ধরে নিলাম যে কোনো একটা কারণে। এখন প্রোডাক্টের ডিমান্ড নির্ধারিত হয়েছে এই পর্যায়ে, সাপ্লাইটা আমরা পরে দেখি। এই পর্যায়ে আমার প্রোডাক্টের ডিমান্ড নির্ধারিত, দ্যাট মিনস আপনার 8 ইউনিট প্রোডাক্ট ক্যান বি সাপ্লাইড, 8 ইউনিট ক্যান বি সাপ্লাইড at টাকা 15, and producer cannot produce extra unit, they cannot increase production because raw materials price has been increased. For example, আপনি মনে করেন যদি আপনার ইউরেনিয়ামের দাম বেড়ে যায়, বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাবে। অথবা আপনি মনে করেন সুগারের দাম বেড়ে গেছে, দেন ইউ হ্যাভ টু পে এক্সট্রা মানি টু পারচেজ এনি টি অর কফি। সো আপনার মনে করেন যে সুগারের দাম বেড়ে গেছে, এখন যদি আপনার রং চা খান তাহলে তো আর কোনো সমস্যা নেই। তাহলে নতুন ডিমান্ড কার্ভ এই পর্যায়ে এখন ক্রিয়েট হবে বিকজ অফ চেঞ্জেস ইন প্রোডাক্ট প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি সাপ্লাইড। You cannot supply extra unit of product because you have limited resources and or extra incremental price of product. এক্ষেত্রে আপনার দেখা যাবে লেফট হ্যান্ড সাইডে আপনার পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, ডিমান্ড আপনার 80 ইউনিট 15 টাকা দামে নির্ধারিত হয়েছে এবং সাপ্লাই কার্ভ লেফটে প্রতিস্থাপিত হয়েছে। and this is your demand. So এটা লেফট হ্যান্ড সাইড ইনক্রিজ, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে লেফট রাইট হ্যান্ড হ্যান্ড সাইড ইনক্রিজ, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইনক্রিজ। এই ধরনের আপনাদের কোনো প্রশ্ন আসবে বলে মনে হচ্ছে না, আপনাদের নর্মাল এক্সপ্লানেশনই করতে বলা হবে, কারণ এত কঠিন করে দিলে অনেকেই পারবে না, কারণ সবার কথা চিন্তা করেই করা হয়। অনেকে বলে যে আমরা কঠিন প্রশ্ন করি, বাট দ্য সিনারিও ইজ ডিফারেন্ট। সো এখানে আর কি বাকি আছে? আর তো কিছু বাকি নেই। ইনক্রিজ ইন ডিমান্ড এফেক্ট দ্য ইকুইলিব্রিয়াম, ডিক্রিজ ইন সাপ্লাই এফেক্ট দ্য ইকুইলিব্রিয়াম। এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে ইনক্রিজের ফলে প্রোডাক্টের প্রাইস আমার ডিক্রিজ হয়েছে সাপ্লাই, যেটা ইকুইলিব্রিয়ামকে নতুন সাপ্লাই কার্ভ ফর্ম করতে ফোর্স করেছে। এখানে যদি আমরা সাপ্লাই কার্ভ আরেকটু এক্সপ্যান্ড করি, এই যে এটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, পরে ইট ইজ সিঙ্গেল এস অন। এখন যদি আমাদের ডাবল ইম্প্যাক্ট হয়, দেন হোয়াট উইল হ্যাপেন? আপনার ডিমান্ড কার্ভ এখানে আপনার নির্ধারিত হয়েছে এস এ এই পরিমাণ প্রোডাক্টের দাম নির্ধারিত হয়েছে। সাপোজ যদি আমার দুইটা ফ্যাক্টরি চেঞ্জ হয়ে যায় তখন কি হবে? আমরা তাহলে একটু এখানে দেখে আসি। সাপ্লাই কার্ভটা যদি ডাবল ইম্প্যাক্ট হয় সাপ্লাই সাইডে, this is your equilibrium as usual 110 টাকা, this is your 15 টাকা ইউনিট। এখন সব সময় তো আপনি এই লাইনে অবস্থান নাও করতে পারেন, প্রোডাক্টের প্রাইস বেড়ে গেলে চাহিদা কমে যাবে, কিন্তু প্রোডাক্টের তো চাহিদা এই পর্যায়ে নাও থাকতে পারে, আবার এই পর্যায়ে নাও আসতে পারে। then what will happen? Then demand curve may go further and supply curve may also go, that means you will find new demand curve। যদি আপনার সাপ্লাই কোনোভাবে 15 টাকায় বাড়ানো সম্ভব হয়, then you will find new demand curve। at the same time যখন আপনার এখানে এই পর্যায়ে প্রোডাক্টের সরবরাহ হচ্ছে, you will find new quantity। 15 টাকায় আপনার যে পরিমাণ পণ্য সরবরাহ হওয়ার কথা ছিল during normal situation, due to emergency situation, আপনার সাপ্লাই তার থেকে একটু কম হওয়ার কারণে নতুন আবার সাপ্লাই কার্ভ ক্রিয়েট হবে এবং
ইকুইলিব্রিয়াম সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। সাপোজ এখন আমার সংখ্যাগুলো লিখে দিই। দিস ইজ ইউর 10, 15, দেন হচ্ছে আপনার D2, D1 সরি, and D, then supply curve, then S1. This is equilibrium first, and this is E on situation. This is the double event change. Supply এবং demand দুটোই পরিবর্তন হয়েছে. This is 100, middle হচ্ছে 110, and then হচ্ছে 120. That means both of the event, supply or demand, may be changed, or single event may be changed. In that case, we will find new equilibrium. Or in case of right hand side change, we may also find new equilibrium. These are the three stage analysis of your equilibrium. First of all, you have to identify the event, then you have to identify the movement, which direction, and then you will draw your diagram to show the changes of equilibrium price and quantity. Whatever we have shown here, equilibrium price 15 টাকা and 110 হচ্ছে quantity. ঠিক একইভাবে সিঙ্গেল ইভেন্ট যখন চেঞ্জ হচ্ছে, আমার একটা বিষয় চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস সাপ্লাই কার্ভ চেঞ্জ হচ্ছে, ডিমান্ড কার্ভ চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এখানে ই অন নির্ধারিত হলো। These are all about your chapter, from your chapter. স্যার 3 হ্যাঁ স্টেপটা বলেন। একটু বাংলায় বলবেন? যেমন ফার্স্ট এরটা ছিল যে কোনটা দাম বাড়বে নাকি কোয়ান্টিটি বাড়বে অথবা দোনোটাই বাড়বে, এটা আইডেন্টিফাই করা। তারপর হ্যাঁ সেকেন্ডটা হচ্ছে মুভমেন্ট হচ্ছে নাকি শিফট হচ্ছে, এটা করা, তাই না? হ্যাঁ হ্যাঁ, মুভমেন্ট না শিফট হচ্ছে? আপনার তো মুভমেন্ট হয় কখন? আমরা কিন্তু এখানে শিফট করেছি, প্রথমেই শিফট করেছি ডিমান্ড কার্ভকে, আর এখানে কি করেছি, একই ডিমান্ড কার্ভকে আমরা মুভমেন্ট করে দেখিয়েছি, যাতে আপনার দুইটাই বুঝতে সুবিধা হয়। এটা কিন্তু শিফট এবং মুভমেন্ট যখন ইকুইলিব্রিয়ামে অ্যানালাইসিস করবেন, মোর অর লেস সেম, বিকজ আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রেই দেখেছি সাপ্লাই কার্ভটা মুভ করেছে, ডিমান্ড কার্ভ আগে মুভ করলাম, আর এখানে সাপ্লাই কার্ভটাকে শিফট এটার করলাম। মধ্যে কিছু ইনক্রিজ ডিক্রিজও অ্যাড হবে এই শিফট আর মুভমেন্টের মধ্যে? ইনক্রিজ হচ্ছে আপনার যে লেফট হ্যান্ড সাইড ইনক্রিজ, আপনি প্রথমে অ্যানালাইসিস করছেন whether the situation is increasing or decreasing. প্রথম অনেক কি হচ্ছে, আমার ইনক্রিজ হচ্ছে অনলি প্রাইস ইনক্রিজ and quantity also increase, আর সেকেন্ড অনেক কি হচ্ছে, প্রাইস ইনক্রিজ but our quantity decrease. ক্লিয়ার? একটা ফোন আসছে, একটু ধরি।
সো আপনাদের এখানে ছিল সিঙ্গেল ইভেন্ট রাইট হ্যান্ড সাইড। আমরা দেখিয়েছি যে রাইট হ্যান্ড সাইডে আমরা মুভমেন্ট করেছি, প্রথমে শিফট করেছি ডিমান্ড কার্ভ, দেন সাপ্লাই কার্ভে মুভ করেছি। আর পরবর্তীতে আমরা প্রথমে মুভমেন্ট করেছি, দেন শিফট হয়েছে সাপ্লাই কার্ভ। মোর অর লেস দে আর সেম, কিন্তু আমাদের মুভমেন্ট না শিফট এটা প্রথমে দেখতে বলছে, আমরা সেটা অনুযায়ী কাজ করব। মুভমেন্ট এবং শিফট যেটাই আগে করেন সেটাই আগে লিখবেন। এখানে মুভমেন্ট এবং শিফট ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে বেসিক্যালি ডাবলের ক্ষেত্রে প্রযোজ্য, সিঙ্গেলের ক্ষেত্রে অনলি মুভমেন্ট ইউ ক্যান অ্যাপ্লাই, অ্যান্ড ইন কেস অফ ডাবল ইউ মে অ্যাপ্লাই বোথ শিফট অ্যান্ড ইউ মে অ্যাপ্লাই শিফট or movement on the basis. You can also apply here shift, because when you have on things remain same, you must shift the element. এখানে মুভমেন্টের কোনো প্রশ্নই নেই, সরি, আপনার ডাবল ইভেন্ট হলে আপনার মুভমেন্টের কোনো প্রশ্নই নেই, আর সিঙ্গেল ইভেন্ট হলে মুভ এবং শিফট দুটোই হতে পারে। Sir, the third step is direction. That means draw the diagram, তাই না স্যার? হ্যাঁ, ডিরেকশন অনুযায়ী আপনি ডায়াগ্রাম ড্র করবেন। এটা তো আমরা একই সাথে দুইটাই করেছি যাতে আমাদের বুঝতে সুবিধা আমরা কোথা থেকে কোথায় আসতেছি। আমরা তো প্রথমে আইডেন্টিফাই করতেছি, আমাদের তো এই সব ইনফরমেশন দেওয়া থাকবে, ইনিশিয়াল 10 টাকা, দেন 100 ইউনিট, এগুলো সব দেওয়া আছে। তার উপর ভিত্তি করে আমাদেরকে ডায়াগ্রাম ড্র করতে হবে। সো আমাদের ডায়াগ্রাম যখন ড্র করতে আমাদের দেখতে হবে ডেটা অনুযায়ী আমরা কি মুভমেন্ট করতেছি না শিফট করতেছি। যখন ডাবল ইভেন্ট হবে অফকোর্স দে আর শিফটিং, যখন সিঙ্গেল ইভেন্ট হবে দে either may shift or move first, but one things must be shifted, another things must be moved. সিঙ্গেল ইভেন্ট আর ডাবল ইভেন্টে দুইটা বিষয় যেহেতু শিফট হয়, তাহলে আমরা সেটা আইডেন্টিফাই করবো আসলে কি দুইটা বিষয় শিফট করতেছে না সিঙ্গেল ফ্যাক্টর। দেন উই হ্যাভ টু ডিটারমাইন হুইচ ডায়াগ্রাম শুড বি ড্রন। এরপর আমরা প্রাইস এবং কোয়ান্টিটির উপর ভিত্তি করে ডায়াগ্রামটা ড্র করবো। এই যে তিনটে স্টেজ, আর কিছু নেই। এই হচ্ছে এই চ্যাপ্টারে আপাতত। আজকে আর নতুন চ্যাপ্টার আগাতে চাচ্ছি না, আপনারা যদি না চান। এরপর হচ্ছে এরপর চ্যাপ্টার কি আমার মনেও নেই। স্যার আমাদেরকে সময় দেন। সময় তো দিচ্ছি, এই জন্যই বললাম আজকে আর নিচ্ছি না, আজকে থাক। স্যার আমাদেরকে স্যার 2-3 দিন পরে ক্লাস নিলে ভালো হয় স্যার, তাহলে তো আমরা এই গ্রাফ ডিমান্ড সাপ্লাই গ্রাফগুলো ভালোভাবে শিখতে পারবো সেটা স্যার 2-3 দিন না হলে অন্তত একদিন গ্যাপ নিয়ে যদি ক্লাস নিতেন তাহলেও ভালো হতো। আমি 2টা করে ক্লাস নেব সপ্তাহে, এরকম চিন্তা করেছি, বেশি নিব না স্যার। এটাও হয় স্যার, 2টা করে নেই। সো আপনাদের এই সপ্তাহে তো আর ক্লাস হ্যাঁ আছে, কালকে বাদে পরশু দিন ওইভাবেই হবে। মঙ্গলবার এবং বুধবার হচ্ছে আপনাদের ফিক্সড ক্লাস। সোমবারে আমার একটু গ্যাপ ছিল, এই জন্য আপনাদের একটা এক্সট্রা ক্লাস বসিয়ে দিয়েছি, কারণ আমার অনেক ক্লাস থাকে তো, অন্য ডিপার্টমেন্টও নিতে বলে। এই যে এডুকেশন বিপ্লব স্যার আমাকে গত বছরও বলছে নিতে, এবছরও বললো যে তোমার এই কোর্সটা নিতে হবে। এখন ইউনিভার্সিটির বড় ভাই রিকোয়েস্ট স্যার করে। আমি একটা রিকোয়েস্ট করি স্যার, এই উইকে আর নিয়েন না প্লিজ স্যার। এই উইকে আর নিব না আমার একটু কাজ আছে স্যার, আমার একটু প্রবলেম আছে স্যার, এই উইকে নিয়েন না প্লিজ স্যার। আর স্যার যেগুলো পড়েছেন এগুলো রিভিশন দিতে তো একটু টাইম লাগবে। আচ্ছা রিভিশন দেন, তাহলে নেক্সট উইকে আসি। স্যার স্যাটারডে পরে নেন, স্যাটারডে না আমি পরে স্যাটারডে আমি ক্লাস নেব না, স্যাটারডে আমি নোয়াখালী যাব। নেক্সট উইক একটু ব্যাঘাত করতে পারে। সো এটা হচ্ছে স্যার স্যার ভালো হলে প্র্যাকটিস করব স্যার। না এই উইকেটা আমি আর নিচ্ছি না, ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন, নেক্সট উইক ইনশাআল্লাহ দেখা যাবে। ধন্যবাদ স্যার। তো ভালো থাকবেন।